আপনার যে বাড়িতে এসে ঢুকলেন এই বাড়ির নাম হচ্ছে আপনার এই বাড়ির মালিক আর খাজনা আদায় করতেন, জোর করে খাজনা আদায় করতো বলে ইতিহাসে পাতায় ডাকাত বলা হয়। হ্যাঁ ঠিকই বলছেন। এদিকে দেখুন যে বাড়িতে আপনারা বাড়ির এটা সামনের দিককার নকশা কিংবা মডেল, এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটাই বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান, একটা এক্সিবিশনে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচের জারটা বিদেশ থেকে মাছ আসলে টেস্ট করে বা চেক করে কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করলে ধরা পড়ে যেত, কালারটা চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। হ্যাঁ নিচে আছে মাটি। চলুন এবার আস্তে আস্তে হাঁটি এগিয়ে। কথা বলবেন না। এই কালো কোট আর টুপি পরে ফাঁসির অর্ডারটা দেওয়া হতো, আর যাদের সাথে ফাঁসি দিয়েছে সমস্ত ডকুমেন্টস গুলো রাখা যেখানে রয়েছে। তখনকার দিনে ভিতরে সোনা দানা পরে একটা শীত জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো, যাকে দিয়ে পুঁতাতো তাকে মেরে ফেলা হতো যেন বাইরে ফোরকাস্ট না করতে পারে। এটা হাতে টানা রোলার, খাজনা না দিলে কোমরে বেঁধে দিত আর চাবুক মারতে মারতে টানা টানা দিত। সামনের দিকে দেখুন বজরংবলী মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টটা, এগুলো চারদিকে চারটি থাম ছিল, চারদিকে বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল, তলে শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এই জায়গা ছিল আজ থেকে 300 বছর আগে নাচমহল, এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। বলা যায় তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন নাকি হীরাবাই, যার এখানে এক নাইটে নাচতে পারলে 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। জায়গাটাই ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি এগিয়ে। এটার নাম বলা হয় অ্যাকচুয়ালি দরবার হল, মানে বিচার সভা। এখানে বিচার করার পর এই ভাঙা ঘরগুলো দেখছেন, ওগুলোই ছিল জেলখানা। বন্দি করে রাখতো, রীতি রকম অত্যাচার টর্চারিং করার পর তাদের ফাঁসি ঘরে ফাঁসি ছিল। এই চেনটা দেখছেন, এরকমই আরো দুখানা চেন ছিল, চেনের নিচে ছিল তলে 3খানা কুঁয়ো। কুঁয়োর উপরে সব কাঠ পাতা থাকতো, কাঠের উপরে দাঁড় করিয়ে গলায় দড়িটা পরিয়ে দিত, অ্যাঙ্গেলটা টানলেই কাঠটা সরে যেত। ফাঁসি দেওয়ার পর এখান থেকে দড়ি কেটে ফেলে দিলে এটা গঙ্গায় চলে যেত। এখানে একজন বাচ্চা এবং তার মা এই কুঁয়োতে পড়ে মারা গেছিল, যার লাশটা পাওয়া যায়নি, প্লেট দিয়ে পুরোটা বন্ধ করা আছে। এটাই ছিল ফাঁসির ঘর, এখন হয়ে গেছে ফাঁকা ঘর। পিছনে আছে বাগান। এবার সবাই সামনে আগান, এগিয়ে আসে। এই সেই বাইজি হীরাবাই, লক্ষ্মণ নাম করা বাইজি, পাশেরটা হচ্ছে হীরাবাই ছবি, আর পাশেরটা ওয়ারিং হ্যাস্টিং, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। এই দেবী সিং দুটো বিয়ে করল, ছেলের সন্তান ছিল না বলে ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কৃত্তিক নারায়ণ সিং, তার ছেলে ওটা ভূপেন্দ্র নারায়ণ সিং। এই নিচেগুলোকে বলা হয় পাথরের জার বানিয়ে মুঘল যুগের জার আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে বানাচ্ছিল। এই যে আজটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ক্যাটটাই পাথরের কাজ, যেগুলো ভেতর দিকে দেখুন রামচন্দ্র দেবের মন্দির, রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান সকাল ও সন্ধ্যে এখানে পরিবেশিত হয়। ভেতরকার ছবিটা দেখুন আর এই ছবি দেখুন, একই ছবি। নরেন্দ্র নারায়ণ সিং মারা গেছে, কলকাতায় থাকে। এটা তখনকার দিনে রানীদের ব্যবহার করা আয়না, এই আয়নার অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন মনে করেন আপনাদের চুল ঠিক করার থাকলে করে নিন, যে সামনে চলে আসবে। সবাই ঠিক করছে, আমি করি।
পুজো হয় এবং পুজোর সময় সারাদিন হয়। এখানে সবাই মিলে প্রথমে একটু ভক্তিভাবে মাকে প্রণাম করে নিন। এটাই হচ্ছে দেবী সিংহের মায়ের মন্দির ডাকাত চাল বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। কালী, দুর্গা, লক্ষ্মী একটাই মাকে তিনটে রূপে পুজো করে। কোষ্ঠী পাথরের ডাকাত কালী এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। যে যা পারবেন কিছু মায়ের নামে আপনারা সবাই মিলে সাহায্য করবেন। বর্তমানে সাহায্যের উপরে পুজোটা এখন দাঁড়িয়ে আছে। যার যেমন দিবার ইচ্ছায় ঠাকুর নামে দেবেন। এটাকে পুজোটা এখন দাঁড়িয়ে আছে। পয়সা আছে 10 টাকা দাও না। এবারে এখানে আমার শেষ, আর কিছু খাবার নেই। দেখে গিয়ে ঠাকুরগুলো দেখে ঘুরতে ঘুরতে বেরিয়ে যাবেন, ঠিক আছে? আর শুনুন, আপনারা যে মুর্শিদাবাদ ঘুরছেন, যদি পারেন এই বইটা নিয়ে যেতে পারেন। পুরো মুর্শিদাবাদের ছবি ঘটনাগুলো জানতে পারেন, বাড়িতে বসে জানতে পারেন। দেবো আমি নিয়েছি না, একটা বই দেবো। ঈশান মহাদেব। ঈশান মানে বাতাস।